হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জারিন মমস কুকিং হাউস। আজকে আমি হাজির হলাম একটি মজাদার নারকেলের ভাজাকুলি নিয়ে। সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে অনেক টিপস আছে। যাই হোক, আমি প্রথমে দেখালাম আপনাদেরকে নারকেল, গুড় এবং তিল, বাদাম সহ আরও খেজুর ছিল, ওটা অবশ্য দেখানো হয় নাই। যাই হোক, আমি প্রথমেই নারকেলটা কোরানো নারকেল ছিল এবং তিলটাকে আমি খালি তাওয়ায় ভেজে নিয়েছিলাম, সাথে বাদামটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে পাটায় হালকা চাপে ওগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কিন্তু প্রথমে একটু দুধ জাল করেছিলাম, গরুর দুধ। সেই দুধের ভিতরে নারকেলগুলো দিয়ে তারপরেই কিন্তু আমি সব কিছু মিক্সড করে রেখে দিয়েছি। কিছুটা রেখেছিলাম খালি। এখন চুলায় পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার সাথে দুই বাটি আমি দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। এবং টিপস নম্বর 1, এখানে আমি চাউলের গুঁড়ার সাথে লাস্টে এই যে অল্প একটু আমি আটা দিয়ে দিয়েছি। আটাটা দেওয়ার কারণে এই যে একটু আটা দিলাম। আটাটা দেওয়ার কারণ এটাই, যা অনেক সময় চাউলের গুঁড়ার পিঠে বানাতে গেলে দেখবেন যে রুটিটা ফেটে যায় বা পিঠাটা ফেটে যায়। এই চাউলের গুঁড়ার সাথে অল্প একটু যদি আমি আটা মিক্সড করি তাহলে কিন্তু ফাটবে না এবং স্বাদেরও কোনো পরিবর্তন আসবে না। তারপরে আমি আরেকটা আটা, কিন্তু আটার মতো করে কিন্তু চাউলটা ওইভাবে দিয়ে পরে নামানো যায় না। চাউলটা মারার নিয়ম হচ্ছে আপনার চুলার ঢাকা দিয়ে রেখে দিতে হয়। এখন আমি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামায় রাখার পরে এটাকে আমি আলতো হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে যাবে। এই যে আমি এখন রুটি বানাচ্ছি একটু পুরু করে রুটি বানিয়ে এখন আমি এর ভিতরে পুর দিয়ে দিব। পুর দিয়ে দেওয়ার পরে আমি এভাবে 2টা থেকে 3টা পিঠে বানিয়ে নিয়েছি। এদিকে টিপস নম্বর 2টা হচ্ছে এটাই যে নারকেলের এখন কিন্তু অনেক চাহিদা। নারকেল কিন্তু আজকাল জোগাড় করা যায় না। তো আমি করেছিলাম কি, একটা নারকেলের অর্ধেকটাকে একটু দুধ বের করে নিয়েছিলাম, ব্লেন্ডারে করে দুধ বের করে নিয়ে আর অর্ধেকটা আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম। সেই দুধটা দিয়ে আমি অন্য কিছু রান্না করেছি এবং সেই যে বাকি যে দুধ বের করা নারকেল এবং কোরানো নারকেল সেটা মিক্সড করেই কিন্তু আমি এটা বানিয়েছি। এতে করে স্বাদেরও কোনো কিছু হয়নি, আবার আমি একটা নারকেল দিয়ে 2টা কাজ করতে পেরেছি। এই হচ্ছে টিপস নম্বর 2। আর টিপস নম্বর 3 হচ্ছে আপনাদেরকে যে আমি গুড় দেখিয়েছিলাম, আমি কিন্তু পুরা নারকেলটা শুধু গুড় দিয়ে করিনি। আমার কিন্তু যখন আমি পুর বানিয়েছি তখন কিন্তু আমি একটু স্বাদের জন্য গুড় দিয়েছি এবং সাথে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম। এখানে আমার ভালোও লেগেছে খেতে, গন্ধও পেয়েছি এবং গুড়টাও আমার বেশি খরচ হয়নি। এখন যাই হোক, সবগুলো টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। এই যে পিঠে ভাজতেছি, দেখেন হালকা জালে ব্রাউন কালার করে আমি পিঠেগুলো ভাজবো। এখন এত কথার পরে আপনাদেরকে বলছি, যদি আপনাদের আমার টিপস সহ পিঠা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পিঠে ভাজা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করবেন। তবে সর্বশেষ কথা হচ্ছে একটাই, পিঠাটা কিন্তু সেই মজা হয়েছিল এবং এদিকে গুড়ের ছেন পেয়েছি, এদিকে ভাজা তিল দিয়েছিলাম, সেটার একটা সেন্ট আসছে, সাথে হচ্ছে বাদাম দিয়েছিলাম, সেটাও ভালো লাগছে, আর দিয়েছিলাম সাথে 3 পিস শুকনা খেজুর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।